আপনি কি জানেন ঘুম থেকে উঠে আয়নাতে মুখ দেখলে কি হয়? কোন ফল খেলে পেটে জমা গ্যাস দ্রুত বের হয়ে যায়? কোন সবজি খেলে ভুলে যাওয়া রোগ ঠিক হয়ে যায়? কোন ফুলের গন্ধ নাকে গেলে মানুষের ওজন কমে যায়? অথবা কোন পজিশনে ঘুমালে হার্টের কখনো ক্ষতি হবে না? বন্ধুরা, এরকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আদার সাথে কি মিশিয়ে লাগালে শরীরের সাদা দাগ দ্রুত দূর হয়? এ লাল মাটি, বি অ্যালোভেরা, সি লেবু, নাকি ডি চন্দন? সঠিক উত্তর এ লাল মাটি। ত্বকের সাদা দাগ কমাতে লাল মাটি খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে কপার থাকে। আদার রসের সঙ্গে এই লাল মাটি ভালো করে মেশান, তারপর সেই মিশ্রণ ক্ষতিগ্রস্ত জায়গায় লাগান। কোন মাছ খেলে শরীরের ইমিউনিটি ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়? এ ইলিশ মাছ, বি মাগুর মাছ, সি পুঁটি মাছ, নাকি ডি চিতল মাছ? সঠিক উত্তর সি পুঁটি মাছ। গাজর কমলা রঙের হয় কিসের উপস্থিতিতে? এ প্লাস্টিড, বি ক্যারোটিন, সি সূর্যালোক, নাকি ডি ক্লোরোফিল? সঠিক উত্তর বি ক্যারোটিন। ঘুম থেকে উঠে আয়নাতে মুখ দেখলে কি হয়? এ রোগ বৃদ্ধি পায়, বি অশুভ শক্তি ভেতরে ঢোকে, সি আয় উন্নতি হয়, নাকি ডি ভাগ্য পাল্টায়? সঠিক উত্তর বি অশুভ শক্তি ভেতরে ঢোকে। ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট খনি অঞ্চল কোনটি? এ পালামৌ, বি সোলাপুর, সি কোরাপুট, নাকি ডি জামিরাপাট? সঠিক উত্তর এ পালামৌ। কোন ফল খেলে প্রস্রাবের ইনফেকশন দূর হয়? এ কিউই, বি কমলা লেবু, সি আনারস, নাকি ডি সবেদা? সঠিক উত্তর সি আনারস। প্রতিদিন কত গ্লাস করে জল পান করলে শরীর থেকে বিষ বেরিয়ে যায়? এ 2 গ্লাস, বি 5 গ্লাস, সি 7 গ্লাস, নাকি ডি 6 গ্লাস? সঠিক উত্তর বি 5 গ্লাস। একটি 10 টাকার নোটে কয়টি ভাষায় 10 টাকা কথাটি লেখা থাকে? এ 10টি, বি 18টি, সি 15টি, নাকি ডি 22টি? সঠিক উত্তর সি 15টি। কোন ফল খেলে পেটে জমা গ্যাস দ্রুত বের হয়ে যায়? এ শসা, বি পাকা পেঁপে, সি ডালিম, নাকি ডি নাশপাতি? সঠিক উত্তর বি পাকা পেঁপে। ভাত খাওয়ার পর স্নান করলে শরীরের কি ক্ষতি হয়? এ বদহজম, বি ক্যান্সার, সি আলসার, নাকি ডি হাই প্রেশার? সঠিক উত্তর এ বদহজম। খাবার খাওয়ার পরেই স্নান করা উচিত নয়। তার কারণ হলো যখন আমরা খাবার খাই তখন খাবার হজমের জন্য রক্তের প্রবাহ পাকস্থলীতে বৃদ্ধি পায়। খাওয়ার পরপরই স্নান করলে শরীরের তাপমাত্রা কমে যায় ও পেটের দিকে যাওয়া রক্ত প্রবাহ হ্রাস পায়, যার কারণে তাতে বদহজম, পেট ফুলে যাওয়া ও হজমের অনেক সমস্যায় পড়তে হতে পারে। যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ার পরপরই স্নান করেন তারপর অনেক ক্লান্তি বোধ হতে পারে। এ কারণেই খাওয়ার পরপরই স্নান করা নিষেধ। কোন দেশের নর্দমায় রঙিন মাছ ছাড়া থাকে? এ কোরিয়া, বি জাপান, সি ইন্দোনেশিয়া, নাকি ডি আমেরিকা?
সঠিক উত্তর বি জাপান। সারা পৃথিবীতে কোন ফসল সবথেকে বেশি চাষ করা হয়? এ ধান, বি গম, সি ভুট্টা, নাকি ডি পাট? সঠিক উত্তর এ ধান। কোন সবজি খেলে ভুলে যাওয়া রোগ ঠিক হয়ে যায়? এ বাঁধাকপি, বি গাজর, সি ব্রকোলি, নাকি ডি টমেটো? সঠিক উত্তর সি ব্রকোলি। ফুলকপির মতো দেখতে সবুজ রঙের এই সবজির নাম ব্রকোলি। এটি ভিন দেশের সবজি হলেও আমাদের দেশে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। এই সবজিতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফ্ল্যাভোনয়েডস, ভিটামিন ই, আয়রন জাতীয় পুষ্টি। এসব পুষ্টি মস্তিষ্কের গতি এবং এর দক্ষতা বাড়াতে কাজ করে। তাই ভুলে যাওয়ার রোগ থেকে বাঁচতে চাইলে নিয়মিত ব্রকোলি রাখুন পাতে। কোন তেল লাগালে পায়ের ফোস্কার ব্যথা দ্রুত সেরে যায়? এ সরিষা তেল, বি অলিভ অয়েল, সি বাদাম তেল, নাকি ডি নারকেল তেল? সঠিক উত্তর ডি নারকেল তেল। আপনার পায়ে যদি কোনো কারণে ফোস্কা পড়ে থাকে তাহলে নারকেল তেল ব্যবহার করলে উপকার পাবেন, কারণ বিশেষজ্ঞরা বলছেন এই তেল ক্ষত নিরাময়ে ভীষণ কার্যকরী। সামান্য কর্পূরের সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিন, এরপর তা লাগিয়ে দিন ক্ষতস্থানে। এতে যন্ত্রণা থেকে মুক্তি পাবেন দ্রুতই। কোন দেশের লিফটের বোতামে 4 নম্বর বোতাম থাকে না? এ চীন, বি জাপান, সি থাইল্যান্ড, নাকি ডি সৌদি আরব? সঠিক উত্তর বি জাপান। জাপানের অনেক লিফটের বোতামেই আপনি 4 নম্বর ফ্লোরের বোতাম খুঁজে পাবেন না, কারণ সেখানে 4 সংখ্যাটিকে অশুভ মানা হয়। তাই সেখানে 3-এর পরে আপনি 5 দেখতে পাবেন। ভারতের কোন বিখ্যাত স্থানের ওপর দিয়ে বিমান চলাচল করে না? এ কুতুব মিনার, বি শীষ মহল, সি লালকেল্লা, নাকি ডি তাজমহল? সঠিক উত্তর ডি তাজমহল। তাজমহলের 7.4 কিলোমিটার এলাকা জুড়ে ভারত সরকার নো ফ্লাই জোন ঘোষণা করেছেন, কারণ যদি অসাবধানতাবশত কোনো দুর্ঘটনা ঘটে যায় তাতে দেশের এই প্রাচীন ঐতিহ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। রোজ কোন চা খেলে ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি পাথর সহজে ছুঁতে পারবে না? এ দুধ চা, বি লিকার চা, সি লেবু চা, নাকি ডি আদা চা? সঠিক উত্তর বি লিকার চা। গবেষণায় দেখা গিয়েছে বহু ঘাতক অসুখকে দূর করে চা। তবে এই গুণ পেতে চাইলে সকালে দুধ চা পান করার বদলে এবার থেকে লিকার চা মুখে তোলার চেষ্টা করুন। এতেই মিলবে একাধিক উপকার। চিনি ছাড়া লিকার চা এবং গ্রিন টি যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে অনেকখানি। টিউমারের গ্রোথ কম করার ক্ষমতা রয়েছে চায়ের। ডায়াবেটিস রোগীরা চাইলে লিকার চা পান করতে পারেন। এতে চায়ের তৃষ্ণা মিটবে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে চাঙ্গা রাখবে। রোজ লিকার চা খেলে আপনার কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা কমে যাবে। কোন ফুলের গন্ধ নাকে গেলে মানুষের ওজন কমে? এ গোলাপ ফুল, বি বকুল ফুল, সি আপেল ফুল, নাকি ডি রজনীগন্ধা ফুল? সঠিক উত্তর সি আপেল ফুল। শরীরে কোন হরমোনের পরিমাণ কমে গেলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়? এ ইস্ট্রোজেন, বি কর্টিসল, সি অ্যাড্রিনালিন, নাকি ডি টেস্টোস্টেরন? সঠিক উত্তর বি কর্টিসল। ভাতের সাথে কাঁচা লবণ খেলে কোন রোগ হয়? এ হাঁপানি, বি রক্তচাপ বৃদ্ধি, সি সুগার, নাকি ডি কোষ্ঠকাঠিন্য? সঠিক উত্তর বি রক্তচাপ বৃদ্ধি। অনেকেই ভাতের সাথে কাঁচা লবণ খেতে পছন্দ করেন। তরকারিতে যতই লবণ থাকুক না কেন, আলাদা করে তাতে একটু লবণ না মেশালে কেউ কেউ খেতেই পারেন না।
অনেকে আবার ভাত ছাড়াও অন্যান্য খাবারেও আলাদা করে লবণ ছড়িয়ে খেতে পছন্দ করেন। বিশেষজ্ঞরা বলেছেন এ ধরনের অভ্যাস একদমই স্বাস্থ্যকর নয়। এর থেকে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাই যে কোনো বয়সের ব্যক্তিকেই কাঁচা লবণ খাওয়ার অভ্যাস পরিবর্তন জরুরি। লবণে সোডিয়াম থাকে। এই খনিজ শরীরে বেশি পরিমাণে থাকা ভালো নয়। শরীরে সোডিয়ামের মাত্রা বাড়লে রক্তনালী শক্ত হয়ে যায়। এর ফলে রক্ত প্রবাহের সময় তা স্বাভাবিক নিয়মে সংকুচিত বা প্রসারিত হতে পারে না। এই কারণেই মূলত উচ্চ রক্তচাপ বেড়ে যায়। উচ্চ রক্তচাপ এমন এক নীরব ঘাতক যা ধীরে ধীরে শরীরে নানা জটিলতা তৈরি করে। উচ্চ রক্তচাপ বাড়লে কিডনি, হৃৎপিণ্ড, মস্তিষ্ক এবং চোখের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এক্ষেত্রে দীর্ঘদিন উচ্চ রক্তচাপ বেশি থাকার কারণে ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। আবার রক্তচাপ বেশি থাকলে হৃদরোগের ঝুঁকিও দেখা দেয়। এ কারণে লবণ খাওয়া নিয়ন্ত্রণ জরুরি। মানুষের ডিএনএর সাথে কোন ফলের ডিএনএর 60% মিল আছে? এ শসা, বি কমলা, সি আপেল, নাকি ডি কলা? সঠিক উত্তর ডি কলা। ঘরের চারপাশে কি ছড়িয়ে রাখলে ইঁদুর আসতে পারে না? এ গোলমরিচ, বি ধুনো, সি লঙ্কা, নাকি ডি বিট নুন? সঠিক উত্তর এ গোলমরিচ। গোলমরিচের ঝাঁঝালো গন্ধ ও স্বাদ ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না। গোলমরিচের ঝাঁঝালো গন্ধ ইঁদুরের ফুসফুসে গেলে শ্বাস নিতে পারে না, আর এ কারণে খুব সহজেই মারা পড়ে। যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব বেশি, ইঁদুরের বাস রয়েছে মনে করছেন, সে সকল স্থানে গোলমরিচ গুঁড়ো করে ছড়িয়ে রাখুন। কোন পজিশনে ঘুমালে হার্টের কখনো ক্ষতি হবে না? এ ডান কাতে, বি উপর হয়ে, সি চিত হয়ে, নাকি ডি বাম কাতে? সঠিক উত্তর ডি বাম কাতে। এই বিষয়টি নিয়ে খুব একটা গবেষণা হয়নি, তবে কয়েকটি গবেষণা ইঙ্গিত দিয়েছে যে হার্টের অসুখে আক্রান্ত রোগীর বাম পাশ ফিরে শুলে সমস্যা হলেও হতে পারে। এক্ষেত্রে বাম পাশে শোয়ার সময় হার্টের পেশির কাজকর্মে সামান্য ব্যাঘাত ঘটতে পারে, তাই কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে। তবে যাদের হার্টে কোনো সমস্যা নেই তাদের বাম পাশ ফিরে শুলে কোনো সমস্যাই হয় না। তাই সুস্থ স্বাভাবিক ব্যক্তিরা নিশ্চিন্তে বাঁ পাশে শুতে পারেন। রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন বড় রোগ হয়? এ ডায়াবেটিস, বি রাতকানা, সি হৃদরোগ, নাকি ডি অনিদ্রা রোগ? সঠিক উত্তর এ ডায়াবেটিস। ঘর অন্ধকার করে শোয়ার অভ্যাস অনেকেরই। কেউ আবার একেবারে অন্ধকার না করে হালকা নীল বা সবুজ রঙের মায়াবী আলো না জ্বালিয়ে রাখলে ঘুমই আসতে চায় না। কিন্তু আপনি কি জানেন যে ঘুমানোর সময় আলো জ্বালিয়ে রাখলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে? এই আলো শুধু ঘরের আলোর সঙ্গে সম্পর্কিত নয়, বরং টিভি বা ল্যাপটপের আলো আমাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। সারা রাত এই রকমের আলোয় ঘুমালে আমাদের শরীরে বিরূপ প্রভাব পড়তে পারে। শিকাগোর নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে আমাদের শরীরে এই ধরনের আলোর নিচে ঘুমালে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়, বিপাক ক্রিয়ায় বিঘ্ন করতে পারে, এমনকি হার্টের অসুখ, ডায়াবেটিসের ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে। 2022 সালের একটি সমীক্ষা করা হয়, সেখানে আলো জ্বালিয়ে ঘুমিয়েছেন কিছু সংখ্যক মানুষ, আবার কিছু সংখ্যক মানুষ অন্ধকার করে ঘুমিয়েছেন। যারা আলো জ্বালিয়ে ঘুমিয়েছেন তাদের বিপাক এবং হার্টের ওপর প্রভাব পড়েছে বেশি।